আমাদের সমাজে একটি কুসংস্কার আছে, যারা পড়ালেখা করে পরীক্ষা দিতে যায়, গার্ডিয়ানরা বলে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। এখানে আছে আমার ভাইরা, যুবক ভাইরা, যারা স্টুডেন্ট শিক্ষার্থী আছেন, আপনারা বলবেন আপনাদেরকে কি বলা হয়? পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া এটা সংস্কার নাকি কুসংস্কার? এটা কি ইসলামের সাথে সম্পর্ক আছে নাকি নাই? 2 নাম্বার, নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, আর কোলে নিবেন দুলাভাই। আগে বেশি ছিল, এখন কমে আসছে। এটা কি জায়েজ আছে নাকি না জায়েজ? কুসংস্কার। 3 নাম্বার, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। কয় আপনি, এটা কিন্তু আছে, এখনো আছে। কয় ভাই, প্রথম সাতর কাস্টমার ফেরত দিতে নয়, ধরন আর কিনে দূর ল 100 টাকা লাভ দেন, লাভ নগরীর কি বলে আরো জায়গাটা দেখবেন। যে দোকানদার বলে ভাই আপনারা দিচ্ছি, যে আপনি বলে অনার দিতে ভাই, অনার কি আর দরতে আর নো সিনুস পৌঁছিনুস আর দেওয়ার বলে কই রে তোর জায়গাটা কিনলে করলি দি। এই টাকা ব্যবসা হালাল, ব্যবসা বরকত দেয় আল্লাহ। আর ব্যবসা তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের সাথে যাদের যে ব্যবসায়ে জান্নাত হবে, সেই ব্যবসায়ীর যখন মিথ্যা কথা বলে ব্যবসা করে, তখন তার ব্যবসা জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হবে। বলে কি বলে না? সাতর কাস্টমার, হ্যাঁ, এটা কুসংস্কার। এটা কি বলা যাবে না, এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বিড়াল মারলে 2.5 কেজি লবণ সদকা করতে হয়, এখানে হয়তো নাই এটা। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায়, এটা অনেক মুরব্বী বলে। ওষুধ খাওয়ার সময় কি বললে? বিসমিল্লাহ বললে মানে রোগে বরকত হয়। আচ্ছা, একটু খেয়াল করুন তো, রোগে কেন বরকত হবে? সেফায় বরকত হতে পারে না? বিসমিল্লাহ বললে নেগেটিভ কেন চিন্তা করেন? আমরা সবসময় শুধু নেগেটিভ চিন্তা করি। বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়, সেজন্য বিসমিল্লাহ ওষুধ খাওয়ার সময় বলা যাবে না। খবরদার, শুনে রাখুন, যত বেশি বিসমিল্লাহ বলবেন তত বেশি সেবা দিবেন কে? কারণ সেবার মালিক কে? ওষুধ খাচ্ছি, এই ওষুধ আমার সেবা দিবে নিশ্চয়তা নাই। কোন ওষুধে সেবা দিবে সেটা আল্লাহ জানে। তাহলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বেশি বলতে হবে নাকি বলা যাবে না? বেশি বলতে হবে, কারণ বিসমিল্লাহ বললে সেফায় আল্লাহ বরকত দিবে, রোগে নয়, সেফায় ওষুধে বরকত দিবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জোড়া খোলা খেলে যমজ সন্তান জন্ম নেয়, আছে কি নাই? সব জায়গায়, টাউনে পর্যন্ত এটা বলা হয়। যমজ কলা দেখলে হয় খবরদার না হাস গ্রহ কে হয় ডবলও বুঝে। আচ্ছা, যমজ কলা খেলে যদি যমজ সন্তান হয়, আচ্ছা যাক, এটা আপনাদের কথা মেনেই নিলাম, হোক। তো যমজ সন্তান হলে তো লাভে না। একটা সন্তান গর্ভে ধারণ করলে একজন মায়ের 10 মাস কষ্ট করতে হয়, 2টা হলে 20 মাস। দুধ খাওয়াতে হয় 2 বছর 2 বছর 4 বছর। তাহলে সেটা যদি একসাথে হয়ে যায়, তাহলে 20 মাসের কষ্ট 10 মাসে শেষ, 4 বছরের কষ্ট 2 বছরে শেষ, ঠিক না? তাহলে বরকত আছে না নাই? এজন্য যমজ কলা খেলে ফেলে দিতে হবে। এটা যারা বলে এটা কুসংস্কার, এটা বলা যাবে। অনেক কথা আছে। রাতে নখ, চুল, দাড়ি, গোপ ইত্যাদি কাটতে নেই, আছে না? রাতে নখ না হাঁটি, খবরদার, গমন। ফতোয়া কি? গমন একটু গমনের ভিতরে ভেগি শেষ, সম্পত্তি না তাই হয় না। এটা আমি যেগুলো বলতেছি, যেগুলো কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নাই ইসলামের দৃষ্টিতে, এটা মেনে নিবেন। কারণ আমি আমার বাবার দিন না, নানার দিন না, বদ দিন না হতানো বলিন না, হন ইহার হতা হয় দিন। যিনি ইসলামের কুসংস্কার হয়ে ইন হদ্দি, ইনের উদ্দি যদি অনেক মাস্টারি আমি মাস্টারি করি দিই, তাহলে ইসলামের উদ্দি, রসুলের উদ্দি, আল্লাহর উদ্দি আমি মাস্টারি ফলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়, তাতে সে দীর্ঘ হায়াত পায়। এখানে আছে কিনা জানি না, এরকম আছে কুসংস্কার। ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না, যদি করে তারা কাটাকাটি করবে এক সময়, আছে না? ভাই বাপ ফুট মুরগি জবাই করে না, ভাই বোন মুরগি জবাই করে না, সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার। এটা কোনো ভিত্তি নাই। কে বলছে আপনাকে? মহিলারাও মুরগি জবাই করতে পারবে। মুরগি জবাই করার শর্ত কি? বিসমিল্লাহ, শুধু কি বলা? বিসমিল্লাহ আল্লাহু আকবার, শেষ।
আগে তো মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে কাছে দাঁড়া যেত খুঁজতো মুরগি জবাই কিন্তু না ফেকে ইমাম আলাইকুম কুড়ো কিনলে জ্বর তো নয়, এরকম ছিল এক সময়, এখন কমে গেছে। তাহলে মুরগি সবাই জবাই করতে পারবে, শুধু মুসলমান হতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। মুরগি যে দোকান থেকে নেন, দোকানে জবাই করান না, একটা মাসালা জেনে রাখবেন। অনেক দোকানিরা একটু করে জবাই করে মাথাটা এভাবে মশরাই দেয়, হল্লা মশরি দেয়, বিশেষ করে আঁশ জ্বর এর হল্লা মশরি দেয়, হয়তো আঁশ বেশিক্ষণ হয়তো ইয়া নয় নমর দেয়, তাহলে হয়তো হল্লা মশরি দিলে তাড়াতাড়ি মরে যাবে। ইবা মরা আঁশ, ইবা জ্বরাই আঁশ নয়, ইবা হা না যাবে। এদিন না একটু সিনেরা আসলোই জোয়ারাতে মহাদুর বিসমিল্লাহ থিয়ে তুই বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে জোয়ারা, এটা জোয়ারাই এর একটু তুই মারি গড়র করে বেহা করে দিই, হাতে কি বেহাকে করলি উজু জিনিস বেহাকে করলি তুই হয়তো হাতে কেন মারবি তাই আর হান্নি হাইগুম, এ তো মরা জোয়ারা দিন হান না তুই মশরে মারি গেছে কষায় গরু জোয়ারের অ্যাঙ্গে করে গুথাইয়ে চুরি দিয়ে এ গুথা নিয়ে মানে গরুই আত্মহত্যা করে দিবে, মরা গরু গুথো দিনও দিবে, মসুত্তুনো দিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার হয় এম বাবা জোয়ারেবে সাইরকেন রকাসিন বেগদিন যাতে হাড়া হয় নলিবে মরা কুড়া, মরা গরু, মরা আশ, নাউজুবিল্লাহ। ঠিক আছে না? ওয়াজ গম ন লাগিত পারে কে ইন গুরুত্বপূর্ণ মাসালা। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আছে, ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারের অমঙ্গল হয়। এখানে আছে? এটা ইসলামের কোনো ভিত্তি নাই, ইসলামের কোনো ভিত্তি নাই। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়, আছে না? ইসলামে তো স্থান আছে না? সমাজে আছে, ইসলামে নাই। তো সমাজেরটা মানবো নাকি ইসলামেরটা মানবো? আমি মুসলমান, আমি ইসলামেরটা মানবো। ব্যাং ডাকলে বৃষ্টি হয়, হয়তো ব্যাং মাতের বৃষ্টি হবে সম্ভাবনা, বলে কি না? শিরিক, বলা যাবে না। আচ্ছা, ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, না হলে দাঁত আঁকা বাঁকা হয়, আছে না? ফেলে না দাঁত ফুরগি না দাঁত না মাথার দে দাঁত ফুরগি না ইঁদুরের গর্তে ফেলে যাও না, হ্যাঁ, কোনো ভিত্তি নাই, এটা সম্পূর্ণ হারাম এরকম বলা। মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যুর সময় কাছে থাকার সুযোগ হয় না, এ হল্লা না হাইস খবরদার গুরু ভাই হম গম ন বলে কি বলে না, অফল খাইছে এ মজা, এ মজা। আমি যখন আমার বাচ্চাকে বলি এটা খাওয়া ভালো না, কে বলছে আপনি না বলছেন এগুলো কুসংস্কার, আগে খাই কেউ মামা মজা দেন, আব্বু খাইতে দেন আমাদেরকে, মজা কুসংস্কার। ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিকে ফিরে তাকানো নিষেধ, হয়তো পিছিয়ে ফিরি না হরে দুধাড় হয় সম্মজা হয় তুই এতি আয় আয়। রাতে বাঁশ কাটা যাবে না, রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ। ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়, নাউজুবিল্লাহ। ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ, হয়তো চৌরন্দ বইস হয় না হয়, এত হইতে বেশি এখন কমে গিয়ে। আচ্ছা, বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে, এটা কুসংস্কার। এমনি সাজসজ্জা না করা ভালো, তবে অবশ্যই সাদা কাপড় পরতে হবে, বাধ্য করা, এটা শরীরের দৃষ্টিতে না যায়। বাঙ্গা আইনে দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয়, চেহারার উজ্জ্বল্য নষ্ট হয়, বলে কি না? বাঙ্গা আনা সহন না, কুসংস্কার। আচ্ছা, ডান হাতের তালু চুলকালে টাকা আসে, বাম হাতের তালু চুলকালে বিপদ আসে, হয় না? হয় বেন হাত ইয়ে নুতর দে আর জন হাত ইয়ে নুতর দে, হয়তো বিপদে মানলার কেন, কুসংস্কার, কোনো ভিত্তি নেই। বাগিনাকে মারলে মৃত্যুর সময় মামার হাত কাঁপে, এত হইতে দেরি। আশ্বিন মাসে কোন নারী বিধবা হলে তার আর কোনোদিন বিয়ে হয় না, নাউজুবিল্লাহ। সোমবারের দিন কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া নিষেধ। রাতের কাউকে সুই সুতা দিতে নেই। গেঞ্জি গামছা ছিঁড়ে গেলে তা সেলাই করে ব্যবহার করতে মানা। এই সমস্ত কুসংস্কার আমাদের ঘরে আছে কিনা? খালি করে সন্ধ্যায় বাতি দিতে হয়, না হলে বিপদ অনিবার্য। সারাক জ্বলেই না, বাতি জ্বলেই না, মানুষ নাই বাতি জ্বলে লাহে দিই, আছে না? অপচয় নাও, অপচয় করা শয়তানের ভাই বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর আমি ভালো না বলে অপচয় করতেছি। বাড়ি থেকে বের হচ্ছেন, খালি কলসি দেখলে যাত্রা অমঙ্গল, ওই না হয় শেষ, বলে কিনা? এটা কুসংস্কার। রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে দাঁত দিতে হয় না। হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে মনে করা হয়। হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা হয়।
নতুন বউ কোনো ভালো কাজ করলে তার শুভ লক্ষণ বলে মনে করা হয়। তারপর কাঁচামরিচ হাতে দিতে নেই, 3 রাস্তার মোড়ে বসতে মানা, তাতে বংশ উজাড় হওয়ার সম্ভাবনা থাকে। খাওয়ার সময় ডেকুর আসলে অথবা খাবার আটকে গেলে কেউ তাকে স্মরণ করছে বা গালি দিচ্ছে মনে করা। মারে হদে মাথা থদে আতি খানা আটকে গেলে কই হদে ইয়ার হতা হন হদ দিয়ে হনে গালদের হইনে পারি হয় কি না, এলে বেশি হয় না কুসংস্কার দরহারি হতা ওয়াজ নলি নক কিন্তু হতা দরহারি। কাকের ডাক বিপদের পূর্বাভাস মনে করা, মাহাও মাতেরা যে হড়হন মুরগি হন হব আল্লাহ জানে, হয় না হয় কুসংস্কার, খবরদার না হবে না। দুইজন হতাহর টিকটিকি টক টক করে মাইতে আতিকে হয়তো দেখো আর হতা সত্যি দে হয় না টিকটিকি বলা হতা সত্যি করে দেন। কারো মাথায় বাড়ি খাইছি কিন্তু বাড়ি হয়তো ওটা আর্ঘ হয় না হয় আর্ঘ হয়তো হয় না হয় খেয়া নইলে হয়তো রোকের সম্ভাবনা। আচ্ছা ফাতিলিত গরি বাদ খাই দে হয়তো ফাতিলিত বাদ না হাইস মেয়ে ভবু দে হয় না কুসংস্কার। ফোরাবাদ ইত্যাদি খেলে পানিতে ডুবার আশঙ্কা থাকে কুসংস্কার। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগ পর্যন্ত খাওয়ার জন্য খাও খেয়ে কোনো কিছু দেওয়া নিষেধ, খবরদার এই যে বাইগান নজারে বলে কি না, হ্যাঁ ঘর পরিষ্কার করা এটা ইসলামের শিক্ষা, কিন্তু তার মানে এই নয় ঘর পরিষ্কার করে নাই কেউ কিছু খেতে পারবে না, এটা কুসংস্কার। সকালে রাতে কোনো কিছু লেনদেন করা ভালো নয়, হয়তো ওটা লাইতো কি গান নয় তোর হালিয়ে বেন্না ঠিয়া যা দিয়া পরে দিই, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? রাতের বেলা লেনদেন করা ভালো নয়, কুসংস্কার। সকালের দোকান খুলে নগদ বিক্রি না করা পর্যন্ত কাউকে বাকি দেওয়া নিষেধ, তাহলে সারাদিন শুধু বাকি বিক্রি করতে হয়, আছে না? বেন্নে হজরত হয়তো বেক্কেলে তো আর সমন অফ আছে না, গোড়া দিন হয়তো আর কুসো তো ধরিব তুই এসুজি কিনলে আচ্ছা সাত কুসো তো মালিক হয় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো খারাপের মালিক কে? কোন কিছু চাইতে হলে ভালো চাইতে হলে কার কাছে চাইব? কোন খারাপ যদি আমাদের খারাপ থেকে বাঁচতে চাই কার কাছে চাইতে হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিঠে বসা ছিলাম। কার সওয়ারির পিঠে? আপনারা আছেন? একটা বাইক গেলে যদি এদিকে তাকাতে হয় তাহলে কার তার অন্য কিছু আসলে আল্লাহ জানে, আপনারা কি চলে যান? আমার তো ভয় হচ্ছে। আপনারা আমার সাথে আছেন? কুসংস্কার আরো অনেক আছে, আমি 96টার মতো কুসংস্কার করেছিলাম, কিন্তু সময় চলে যাচ্ছে বিদায় যত কুসংস্কার আছে সবগুলার শরীয়তের, সবগুলার কোন কুসংস্কারের শরীয়তের কোনো ভিত্তি নাই, শরীয়তের কোনো কি নাই। আপনার ভালো লাগুক আর না লাগুক, অনেকেই বলবে না, অনেক স্টাডি করার পর কুসংস্কারগুলো আমরা কি করেছি? নির্বাচন করেছি, এগুলো কুসংস্কার, শরীয়তে কোনো স্থান নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনহুমা বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারির পিছনে বসা ছিলাম। কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট সাহাবী ছিলেন, একদম ছোট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হচ্ছেন 13 বছরের বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের। উনি বলতেছেন, আমি আল্লাহ রাসূলের সওয়ারির পিছনে ওট অথবা দুম্বা যেটাই ছিল সওয়ারি গাদা, এই সওয়ারির পিছনে আমি বসা ছিলাম। এখানে বলা হচ্ছে পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া গোলাম, হে কলিজার টুকরা যুবক সন্তান, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা, কিছু কথা শিক্ষা দিচ্ছি। এই কথাগুলো তুমি ভালো করে খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। এক নাম্বার হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। হে গোলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা কি ওদিকে তাকাবেন? অস্ত্র নিতে ফিট করো কেন? ওনারা কেন শোন না, যার হামতে করো কিতে রাহাম ইয়েন, ওনারা হাম আল্লাহ ঠিক থাকুন। এখন ওনারা কলব শ্বাস হতো, শ্বাস মানে বুঝুন না, মোবাইলে শ্বাস দিলি ইন্দি এক কান ঢুকে দিয়ে, কিন্তু ওরা খটের ভিতরে হন দেয়া করে
তো ওনারা চোখ দুনো আয় একজনের কেঙ্গে লাগাই দিয়ে ফেলে দিয়ে তো ছাঁচো বুঝে কথা বুঝতেছি না মানুষের চোখ হব হান হওয়ান কলপ হওয়ান তো এই বেকে উগ্র করি কি ও চোখ দুও হলেও হাম দুয়েম করি না পারে এলে তারা হইতাম তো ওটা চোখ তুই একা চাহানি ওটা তুই একা ফিচ্ছে চাস হইতাম না হইতাম হান একখান হইতাম দে তুই তার হতাবার্তা হনে কি হর আর একখান হইতাম তো তারা কি হর ইনুন দুমিকে ভাড়া দিতাম না হয়তো দুমিকে ফাড়াবে সুযোগ না দেখিলে কলপ হওয়া এক নাম্বার ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা হে গোলাম তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহর বিধান সমূহ তুমি হেফাজত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যাবতীয় সমস্যা থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ তোমার এই কুসংস্কারগুলো তোমার হেফাজত করবে না তোমার কল্যাণ বয়ে আনবে না তোমার ভালো কিছু করবে না আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান যদি হেফাজত করতে পারেন আমার আল্লাহ আপনাকে খালি কলসি দেখার পরও কল্যাণ দিতে পারেন তিনি কে আপনি যেটা চান সেটা পূরণ করে দিবেন আপনার যত সমস্যা আছে সমাধান করবেন যত অসুবিধা আছে সব কিছু থেকে হেফাজত করবেন কে ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা এ গোলাম তুমি আল্লাহর অধিকার সমূহ আদায় করো আল্লাহর অধিকার আছে না নাই আল্লাহর অধিকার হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে কাউকে শিরিক না করা এই অধিকার যদি বান্দা আদায় করতে পারো যে কোনো কাজে মুসিবতে বিপদে আপদে সব সময় আমার আল্লাহকে সামনে পাবা সুবহানাল্লাহ হবে তাজিদুহু তুজাহাক তুমি এত কুসংস্কারের কথা বলতেছো এটা করলে ভালো নয় এটা করলে এমন ওটা করলে এমন কিচ্ছু না তুমি আল্লাহর অধিকার আদায় করো আল্লাহর হক আদায় করো আল্লাহর রক্ষণাবেক্ষণ করো আল্লাহর হুকুম সমূহ মেনে চলো আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহ তোমার সামনে উপস্থিত থাকবেন তোমার কল্যাণের জন্য ঠিক কি না মুসলমান এরপরে ঐতিহাসিক দুটি কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যদি তুমি কিছু চাইতে চাও সওয়াল করো তাহলে আল্লাহর কাছে তুমি চাইবা সুবহানাল্লাহ না হলো তাহলে কিছু চাইতে হলে কার কাছে চাইতে হবে ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম রব হে বান্দা গোলাম রবের কাছে চাও আমি রবের কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করব আল্লাহু আকবার বলেন আমরা রবের কাছে চাই কিন্তু সব চাওয়া পূরণ হয় না এই পয়েন্টে কিছু কথা বলবো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন আফগানিস্তানের বুজুর্গ ছিলেন নেককার বাদশা ছিলেন কি বাদশা এখন নেককার বাদশা আছে নেককার বাদশা আছে উজ্জ্বল দিতে হলো একটি ঘটনা যদি আপনি ভালো করে খেয়াল করুন জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের ডাক আল্লাহ সাড়া দিচ্ছে না কেন কেন আমরা সামাজিক কুসংস্কারের উপর নির্ভর করে বিভিন্ন অজুহাত দিয়ে এটা করলে ভালো নয় ওটা করলে ভালো নয় ফেসা দেখলে ভালো নয় খাক ডাকলে ভালো নয় কলসি দেখলে ভালো নয় নোয়া বউ দেখলে এত ডরলে হতে হর কিনলে না হ্যাঁ ভালো চাই আমরা কার কাছে আমরা চাই কিন্তু আমাদের চাওয়া পূরণ হয় না ইব্রাহিম বিন আদহাম বলেন ভালো করে খেয়াল করি আমরা আমাদের চাওয়া পূরণ হয় না আমাদের ডাকে সাড়া দেয় না কারণ লিআন্না কুলুবাকুম মাতাত বিআশরাতি আশিয়া 10টি কারণে আমাদের কলব মরে গেছে আমাদের কলব মানুষের কলব আছে তো কলব এটা জিন্দা কিন্তু ওই কলবটা 10 কারণে মরে যায় ইব্রাহিম বিন আদহাম বলতেছে কয় কারণে 10 কারণে মরে যায় তো মরা কলব নিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ শুনে না মরা কলব নিয়ে আল্লাহর ডাকলে আল্লাহ এক নাম্বার তিনি বলেন আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু ইব্রাহিম বিন আদহাম বলেন আমরা আল্লাহকে চিনি কিনা আমাদের আল্লাহ কয়টা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়টা আল্লাহ এক আল্লাহ
আমাদের আল্লাহ এক, আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের পরদে পরদে দিয়েছেন। আল্লাহর পরিচয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টির পরদে পরদে আমার আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহকে চিনার দুটি মাধ্যম আছে। একটা হচ্ছেন আল্লাহর কিতাবের মাধ্যমে, আল্লাহর আয়াত সমূহের মাধ্যমে, আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মাধ্যমে। আল্লাহকে চিনার পন্থা কয়টা? তো আমরা আল্লাহর কিতাবও পেলাম, সৃষ্টি জগতও দেখতে পাচ্ছি। আছে না সৃষ্টি জগৎ? এই যে পাহাড় পর্বত নদী নালা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি সৃষ্টি না করতেন কখনো কোনোদিন এই পাহাড় এইভাবে থাকতো না, ঠিক কিনা বলেন না মুসলমান? এই জঙ্গল বন জঙ্গল, আজকে দেখুন আমেরিকার মতো পরাশক্তি যারা ইরাক আফগানিস্তানকে শেষ করে দেওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেছেন আফগানিস্তান ইরাককে জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেওয়ার জন্য, আর আল্লাহ কোন টাকা পয়সা ছাড়া আজকে দাবানল দাও দাও করে আমেরিকার জমিনে জ্বলতেছে। তারা কোনোভাবেই দাবানল এই আগুন নিভাতে পারতেছে না, কারণ এই আগুন কোন পৃথিবীর মানুষের নয়, এই আগুন একমাত্র কার? আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি পেরে ওঠে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত জালেম এসেছিল, জালেমদের শক্তি বেশি ছিল নাকি কম ছিল? নকমাত ফেরাউনের শক্তি বেশি ছিল না কম ছিল? নমরুদের, আবু জেহেলের, আমাদের 5 আগস্ট যে জালেমের পতন হয়েছে, যে জালেম বাংলাদেশ থেকে কোনোদিন কোনো জায়গায় যাবে না বলে ঘোষণা দিয়েছিল, সেই জালেম এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে। 2 ঘন্টা সময় চেয়েছিল, কিন্তু 1 মিনিটের সময় না দিয়ে জনগণের হুঙ্কারে, নিরস্ত্র ছাত্র বাহিনীর হুঙ্কারে পালাতে বাধ্য হয়েছে জালেম, ঠিক করে বলেন মুসলমান? জালেমরা মারি বেল্লা আল্লাহ কি অ্যাটম বোম ব্যবহার করে না? মেশিন গান ব্যবহার করে না? ফেরাউনের মেরগিতে ক্যাং করে আল্লাহ পানির ডুবিয়ে মরতে বুড়ো হবো না, বুড়ো হবো না মাথার দে জুনা আসুরিন না জানে অনে না, অথবা রুগী মৃগী রুগী টিকে জাতিউন। তো ফেরাউন নাকি মৃগী রুগী আসিল দিনে, ইতে কি লাদা হওয়া আসিল নে, ইতে শক্তিশালী আসিল, পানিটা নি কিচ্ছু নাই তেল আমি ইসি বেলে ইন্দে ইতে জ্বর পর্যন্ত নাজিল করে গিল দিতে শতানে ফেসাক করে গিল দিয়ে ইতের হতা এথর তো প্রতাপশালী জালেমের পানির ডুবে মারতে গিয়ে না পারে ইবে হন মেরগি দিবে। আল্লাহ তো গুরু হরে ফানিত ফলি ফরি মরতে এ গুরু ফত্র বারে তুই নিকৃষ্ট তোর ফানিত ফলে এর মার দিস আয়া জগৎবাসীর শিক্ষা দিন জালেম যত বড় হোক আয় আল্লাহ কিছু নয়, ঠিক কিনা বার করে হ? নমরুদের ক্যাং করে মেরগি গম নয় ও মশা যদি গম হইতো আমি মনের বুঝাইতে পারতাম লেঙ্গে হদ লেঙ্গে মশা দিয়ে নমরুদের মতো বাদশারা শেষ করে দিয়ে, ঠিক কিনা হ না? আব্রাহা কাবাগর বানতে আসছিল জালেম আব্রাহা বাদশারে আবাবিল মানে যাকে যাকে ফাঁকি, আবাবিল ফাঁকির নাম নয়, এই শব্দ অর্থ হলে যাকে যাকে গুরু গুরু হদুম ফাঁকি কেরকানা গুরু গুরু হদিম ফাতর তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। ইবে ফারানা না পারে আবু জাহেল নে মেরগি দেব বদর যুদ্ধ দুও গুরু হয় হবো গুরু হয় লাদা ভয় মেরগি দে লাদা ভয়। অথচ আবু জাহেল আসিল কাফের অকল সর্দার, রসুল আসিল মুসলমান অকল সর্দার, নিয়মল মুসলমানের সর্দার, আবু জাহেল কাফের সর্দার, ইতারা বাজিবু মুসলমানের সর্দার ইতার মারি ফেলিব নিয়মলে ন ইয়া মুসলমানের সর্দার সুন্দর হও না পারে দুবো গুরু ভয় হামশেষ। এই যুগে যুগে যত জালেমরা দুনিয়ায় জুলুমের রাজত্ব কায়েম করেছে, সমস্ত জালেমদেরকে সামান্য কিছুর মাধ্যমে পতন ঘটিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশের তৌহিদি জনতাকে এমন একটি দৃশ্য দেখিয়ে দিয়েছেন আল্লাহ যাতে আজীবন মনে রাখতে পারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছুটা ছিল না, জাস্ট তারা বলেছিল আমরা ধর কি হলদি কি হনা দর্শনা না হইলে হই দে লসনা হই দে কি হই দে না মাথার দে কি হই দে লসনা একটু দি দে হয়তো একখানা বিমানবন্দরে সুন্দর করে উড়িয়ে যাই না বিমানত করি হদিকে যাবে সময় নাই ফারে ফারে জাগই হড়া হড়া জাগই নকা মাথার হড়া হড়ে
এরে এরে ফারে ফারে হাল হাজার তুমি ইউদি ঠিক কিনা বড় করে হয় না কেন ঈদে দেয় ঈদে না নাকি বেড়ে তুই ঈদে তুই দেয় দে হনে না মাথার দা হনে দেয় দে বাজি ওনারা একটা কুড়োই বেচে দে না কুঁড়ি কুড়ো বেচে দে না আচ্ছা কুঁড়ি কুড়ো হাওয়া দেয়লি বেচু ফেলে দেয় যে গো নাকি এম করে বেড়ে লই বই থাকে হাওয়ারও যাব গো মাইতু চাই আবার তোয় তোয়ের বাচ্চা হঠাৎ আছে মনুর তোয়ের এম করে ফাঁকর ভিতরে গলে এরকম বই থাকে কুত্তি হদুন আছে তো বাচ্চা দে তো কুঁড়ে উনুর দুধ খাবার সিদে কুঁড় এবার তুমি যদি অনেক বাচ্চা হারিলে ফেলে তো সন হরাইব নাকি না হরাইব সিদে কুঁড়ও হরাই বাচ্চা ফেলে না যায় যাই নে তো তোরা এজু ফাল দৌড়ান মা হো হো শর্ট করি গলিব হদ মাই বে তোরারে ফেলাই কুঁড়ো নজার সা ফেলাই এরে কুঁড়ি কুঁড়ো নজার সা ফেলাই এরে তোরারে ফেলাই তোরার মা ধাই এজু কিল্লে মার ফিজি ফিজি ঘুরাতে ঠিক করে করে হ্যাঁ হায়া শরম নাই মনে করো তো শর্ট করে আবার গলিবি ইতিহাস তিন নেই হন ই জালেম জনর ফরে ধনর ফরে জাগো ফরে আবার আয়ের বসি জালেম রেলে হন ডকুমেন্ট ইতিহাস নাই মনে করো দেই আবার আবি ন তো দানি শুরু হই দে দানি খেয়ে হ না এই দানি শেষ নয় হত শেষে বু জানন না শেষ তবু নবু তো নয় জাহান্নাম যতদিন ন যাই এতদিন তুই দাঁত তাপ তুই দানি বন্ধ নবু ঠিক করে মারে খাওয়া বুঝালাম না লাল লাগো কই যাতর রোগ আছে তো গোশালা আসবে আয় গেছে যেখানে জায়গা থই মিষ্টি তিতে লালি মিষ্টির হাসপাতাল নেয়া ভরিব নাকি যাতন তিতে লাগে তারা নেয়া ভরিব খেতে তো জরুরি দে কেন হ কোরআন এবে মিষ্টি এই জালেমের বিরুদ্ধে হতা হন না মিষ্টি হতা কোরআনের হতা হাদিসের হতা ইন যদি খেতে তিতে লাগে তো রোগ আছে দে কোরআনের দোষ নয় তার দোষ তারা হাসপাতাল লজিয়া ভরিব কোরআনেরও নয় ঠিক করে করে হ আরাফতুমুল্লাহ আল্লাহকে চিনো ওয়ালাম তুআদ্দু হাক্কাহু কিন্তু আল্লাহর হক আদায় করো না ইবাদত করো না আল্লাহর বান্দার ইবাদত করো গোলামি করো দুই নাম্বার হলো ক্রাআতুল কুরআন ওয়ালাম তা'মালু বিহি কোরআন পড়ো কিন্তু কোরআন মতো আমল করো না ইব্রাহিম বিন আদহাম বলতেছেন কলব মরে যাওয়ার 10টা রোগের কথা এখানে বলেছে তাহলে এক নাম্বার আল্লাহরে চিনো আল্লাহর ইবাদত করো না দুই নাম্বার কোরআন পড়ো কোরআন মতো আমল করো না আমরা কোরআন পড়ি নামাজে কোরআন পড়ি সমাজে কোরআন মানি না মানি আমার বাবা মারা গেল বাবা কবরে শান্তি পাওয়ার জন্য আমি কোরআন পড়ালাম কবরের ভিতরে শান্তি পৌঁছাতে পারে কোরআন বিশ্বাস করি কিনা ও মুসলমান সংসদ ভবন সংসদ অধিবেশন উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল সংসদ অধিবেশন শুরু করার আগে কোরআন তেলাওয়াত হয় কিন্তু একটু পরেই ওই সংসদের মধ্যে কোরআন বিরোধী আইন প্রণয়ন করা হয় ঠিক কিনা হয় না ও মুসলমান কোরআন কবরের ভিতরে শান্তি পাঠাতে পারে কোরআন তেলাওয়াত করলে দোকান শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে বরকতের জন্য কোরআন পড়ানো হয় ঘর তৈরি করেছেন ঘরে ঢোকার আগে কোরআন তেলাওয়াত করা হয় কারণ বরকত হবে সব জায়গায় কোরআন বরকত দিতে পারে আর এই কোরআনটা যখন সংসদে চলে যাবে পুরো দেশটা বরকতময় এবং জান্নাতের স্থানে পরিণত হবে ঠিক কি না মুসলমান ওই সংসদেই কোরআন পাঠাতে হবে এজন্য বলা হচ্ছে ওয়া ক্রাআতুল কুরআন ওয়ালাম তা'মালু বিহি কোরআন পড়ো কোরআন মতো আমল করো না কোরআনে বলেছেন নামাজ ফরজ নামাজ পড়ো কোরআনে বলেছেন যাকাত ফরজ কিন্তু যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে নাকি নাই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে কায়েম নাই আছে না তো এই যে নাই এটা থাকার জন্য এটা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মধ্যে মুজাহিদ শাহজাহান চৌধুরীর মতো আল্লাহর নেককার বান্দাগণ প্রচেষ্টা চালায় তাদের সাথে যদি আমিও থাকি তাহলে এই যদি এই হুকুম যদি কোরআনের হুকুম যদি বাস্তবায়ন হয় আমি সওয়াব পাবো কিনা আর যারা ডাকাত বদমাশ চোর ডাকাত যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে এদেরকে যদি ভোট দিয়ে সংসদে পাঠাই আর জনগণের টাকা পয়সা যদি আত্মসাৎ করে ফেলে মুসলমান এই যত টাকা আত্মসাৎ করে গুনাহগার হবে আমি ভোট দিয়ে সেখানে পাঠানোর কারণে প্রত্যেকটা গুনাহ আমার নামায় চলে আসবে ঠিক কিনা বড় করে হয় না ঠিক কিনা হয় না ইন বুঝি আরা হবে না তোকে মরক কই দি ফেলাই বড় আমানত আবুল বিরুদ্ধে সাদিয়ে বেচানো যাইবে না বড় আমানত
নেককার মেশুরে দিলিবে যেদিন বালা হাজ করিবে এদিন সব অন ভাইবেন বদকাররা দিলিতে যেদিন গুণ করিবে এদিন গুণ অন ফাতাবেন খবর তো যাত্তাবে কিয়ামত পর্যন্ত যাত্তাবে উগ্রমন্ত্রী আমেরিকার মতো রাষ্ট্র 300 খানা মতো ফ্ল্যাট বাড়ি বিল্ডিং করি হদ দে এডিয়েট টিয়া লইয়া দে সাইফুজ্জামান বাবর হদ দিতে যা 300 এদিন মানুষ বহু সচেতন দেখুন হারবার 360 কেন মারম্মা 360 মূর্তি কাবাগরত আর এতে আমেরিকাত করিতে 360 কেন গর ইনা কাকা মূর্তি হেরি উন টিয়াকিতের বদ দিন নে নাকি মানছো ইন অন মোবাইলে হতা হইন দে হ্যালো হইরে এড দুটিয়া হেটি দে আষ্টওয়ানা ব্যাট হাড়িলো ইদে ট্যাক্স হাড়িলো ইদে এই আষ্টওয়ানাই বনটি বাইন বেস্টু গেয়ন দে বাইন ফার্স্ট গ্যাস ন কিনোনো ফার্স্ট কিনন 500 টাকা এর ভিতর 50 টাকা সরকারি ফান্ডত গইও ব্যাটি শিপে এই বনটি অনর ফকটের টিয়া আর ফকটের টিয়া লই ইতার আজের বিদেশন দিতে টিয়া ফাসার করছি কোটি কোটি টিয়া বাংলাদেশের টিয়া ফাসার করি বলে ঠিক করে করে হ্যাঁ এলে জালেম এলে সোর বাটফার দেশত আবার ক্ষমতা তাইক আর চায়নে ই হলে রাজনীতি হতা হন মরণ করিও রাজনীতিও হওয়া পড়িব তো কে না বাদক রাজা হন বড় করে রাজা হন রাজার নীতি রাজনীতি আল্লাহর উদ্দি হন রাজা নাই আছে না আল্লাহর উদ্দি রাজা থালি যে 16 বছর বাংলাদেশের জুলুম করে কি তা যেতে হই হইতো না ব্যাগ কিনা 41 সাল পর্যন্ত 41 সালের কিভাবে 24 বানায় ফেলাই ইবেন না বলতে আল্লাহ ঠিক কিনা বড় করে হন হবো কদি না পারি তোরা যে যুগ বিয়োগ করি আর কুলে নে পারস যুগ বিয়োগ গত করতে মাথার থাল্লো পর্যন্ত খালি হয়ে যাগো বুদ্ধিজীবী হয়ে যাগো হয় তোরা আজীবন যুগ বিয়োগ গত করতে আজ আল্লাহ মুহূর্তের ভিতরে এনে ডাক পরিশোধ করে দিবি ঠিক কিনা বড় করে হওয়া যায় গুরু গুরু হদুন লাদাফ অস্ত্র নাই শস্ত্র নাই বাহিনী বেগুন থারো অস্ত্র বেগুন থারো মানুষ বেগুন থারো মারাত থাইলে আজীবন মারাত থাকতে তুই ঠিক করে বড় করে হাসাই আর আল্লাহ বেগুনের কলবরে গুড়ে দি হয়তো দেন খবরদার ঈদ দে কি হই দে শুধু ঈদ দে শব্দ বেশি যোগী এবার বাংলাদেশ স্বাধীন হই দে ঈদ দে শব্দ কি ঈদ দে হয়তো হয়তো ঈদ দে তো হয় তাড়াতাড়ি লইতেন হয়তো কতর হয় লেন্দি মাছ ফললে হয়তো কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে হয় ছোট করে লেন্দি দেয় মজা হয় তত্তর মাছ সাগরের মাছ লেন্দি দিয়ে হয় হাইন না হয়তো কি হদ দেয় ঈদ দে আনে না হা না যায় এই ঈদ দে হই রা বেশি দুলকে পারলেন দিতে হত সুন্দর করে হদিন তরকারি হত ডললে তত্তর আসল না কেক না তরে তোমার মা হ্যাঁ মজা হই দে বলা যারা হাই তার হদ দে আমার মাই লেখে মজা হয় ই হইতে হয়তো আগে চুরি করে লেলে চেষ্টা করতে হয় দেখ কেন মজা হাত পারি না क्या ঈদ क्या হয় না এই ঈদ হয় ঈদ হানা ফিনে ফেলাই খসরন না পারে এটা যে কিনে দে বলে হর আর হতা কি মিছে না তাহলে কোরআন পড়ো আমল না করো তোমার কলম মরি যার গই কলম কি হয়ে যার গই তাহলে কোরআনে খবর শান্তি পৌঁছে তার বিশ্বাস গরজ বান্দা কোরআন দেশত শান্তি করিত পারে কোরআন দিয়ে রে বিশ্বাস গরজ তুই বান্দা নয় তুই নাফরমান ঠিক কি না হ 3 নাম্বার ওয়া জাআমতুম হুব্বা নাবিয়িকুম ওয়া তারাকতুম সুন্নাতা এরপর ইব্রাহিম বিন আদহাম বলেন তোমরা নবীকে মুহাব্বত করো দাবি করো আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে না নাই খোদা আমরা নবীরে মুহাব্বত করি নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ আছে কিনা নবীরে মুহাব্বত করি বলে আর বলে কি আমরা কি হয় দেব আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই দুলবালি মোর মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল গজলও ঠিক আছে সুন্দর আছে মহব্বত লাগে কিন্তু যারাই গায় তো মহব্বত বলতে কিছু নাই ঠিক আছে না হ না ইয়া বুঝি দেও আন্তুক ফল আনি যার কই রাস্তা দি ওই মেম সাহেব ফল গানি যার কই ফলিবে হয় না ওই মেম সাহেব কামিজুর হই দিও মাইকু থই দিও আইগো ফল এসি কে অল্প করে দলা মারি ফেললে হস একখানা হয় না ফলে আর গুড়ে গারা ফসা দিলে ওটা ফুতেন না তোরা কেন কর দর কালা কহর আর দলা মাছ শোনা ফল ননে এলে হয় না খন সারা ফল দেখিলি বুঝিত তার দেই ফল ওটা ফল গেছি তাড়াতাড়ি চলছো না क्या तेर हरे सोरे लरा सरा के के गत्त गत्त दही হলে মানুষ বুঝে দিবে কি ইতের আকার আকৃতি লরা সরা হতবাত্রা হর সোরে বুঝে দিবে দিতে ফল জুন রাসূলুর হাটি ফল আশে ফল উনুর হতাবাত্রায় লরা সরায় পোশাকে আশাকে সুন্নত আদায় করনে বুঝে যায় ইবা আসলে রাসূলুর ফল আসলে শুনতে শাহ শাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
রসুলের ফল আসলে বাইতুশ্বর আবার বিশ্বাস হুজুর জুন গেইও দিনে তুন রসুলের ফল আসিল গারেঙ্গের বড় হুজুর ছোট হুজুর কাবলা রসুলের ফল আসিল বাস্তব ফল উনুরা আল্লাহ ফল শিপা কবুল করি গোলামি শিপা কবুল করি ঠিক করে বার করে হ্যাঁ তুই হইলে ফল হদ দে তুই তো থাক উদুর গোলামি করি যা জীবন আজীবন থাক উদুর গোলামি করি যে এই আর খুনি জিবে দেখি ইতির বাপ আর খুনি আসিল হ্যাঁ এই খুনি রে ডাইরেক্ট আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি এর ঘোষণা করে কিন্তু উনে বদমাইশি উনে জালেম উনে ভণ্ড উনে ঠিক করে বার করে হ্যাঁ মুসলমান নবীরে মুহাব্বত করো বলো মুহাব্বত বলতে কিছু নাই তুমি রাসূলের সুন্নাত আদায় করো না খলক তোমার মরে গেল 4 নম্বর ওয়াকুলতুম তোমরা বলো ইন্নাশ শাইতানা লাকুম আদুউন মুওয়াফাকাতুমুহু শয়তানকে তোমাদের দুশমন বলো কিন্তু তোমরা শয়তানের অনুসরণ করো আল্লাহর অনুসরণ করো না রাসূলের অনুসরণ করো না তোমার কলব মরে যায় ওয়াকুলতুম ইন্নাকুম মুশতাকুনা ইলাল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা তোমরা জান্নাতের আশা করো জান্নাতে যেতে চাও কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল তোমরা করো না 5 নাম্বার গেল তোমার কলব মারা গেল ওয়াকুলতুম ইন্নাকুম তাখাফুনান নার ওয়া লাম তাহরাবু মিনহা তোমরা বলো আমরা জাহান্নামের আগুনকে ভয় করি জাহান্নামের আগুনকে ভয় করি কিন্তু বাস্তবে তুমি জাহান্নামের আগুনকে ভয় করো না জাহান্নামের আগুন থেকে পালিয়ে যাচ্ছ বলো কিন্তু তুমি জাহান্নামের দিকে যাচ্ছ ঠিক কি না হ্যাঁ মুসলমান ওয়াকুলতুম ইন্নাল মাউত হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু তোমরা বলো মওত হক মওত কি কথা বলেন মওত কি ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক শুধু মওত সত্য নয় সাকারাতুল মাউত সত্য তোমরা মওতকে সত্য বলো কিন্তু এই মওত থেকে ওয়ালাম তাস্তাইদ্দু লাহুম এই মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো না ঠিক কি না হাসা বলে মওত সত্য হ কিন্তু মওত আল্লাহ তোমার প্রস্তুতি নিলো মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার সিরাজুল ইসলাম স্যার সকলে বলুন মারহাবা তাইলে স্থানীয় নেতা যখন চলে আসছে বড় নেতাও আসার কাছাকাছি হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন এখনো যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসুন কয়টা বলছি 7টা চলতেছে ওয়াকুলতুম ইন্নাল মাউত হক তোমরা মওতকে হক বলো বিশ্বাস করো কিন্তু মওতের জন্য প্রস্তুতি নাও না এরপরে বলা হচ্ছে আস্তাগালতুম বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম মানুষের দোষ বর্ণনা করতে তোমরা ব্যস্ত থাকো নিজের দোষগুলো বারবার ডেকে রাখো নিজের দোষকে খেয়াল করো না আরেকজনের দোষ দেখো ও মুসলমান আরেকজনের দোষের ক্ষেত্রে তুমি অনেক চালাক কিন্তু নিজের দোষের ব্যাপারে কোনো খবর নাই বোতলু নিসাইদিন এরপরে 9 নাম্বার আকালতুম নিআমাল্লাহ ওয়া লাম তুআদ্দু শুকরাহা আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না এরপর 10 নাম্বার ওয়া দাফানতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম তুমি বারবার তোমার মৃত লাশকে দাফন করো কিন্তু এই মৃত লাশ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো না মৃত লাশ আমরা মানুষ দাফন করি কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম ওয়াইজাইন দুইজন ওয়াইস আমি রেখে যাচ্ছি মুসলমান একজন কথা বলে আরেকজন কথা বলে না কথা বলে হচ্ছে আল কোরআনুল কারীম এটা হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা আর একটা কথা বলে না সেটা হলো মাইয়িত মৃত লাশ দুটোটা ওয়াইস মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ হবে কথা বলে কোরআন কথা বলে না লাশ এই যে লাশ সামনে নিয়ে আমরা জানাজার নামাজ পড়ি এই লাশ আমাকে মেসেজ দিচ্ছে একটু আগেই আমার সাথে ছিল এখন চলে গেল আমিও হয়তো চলে যাব এই লাশ প্রত্যেকটা লাশ জীবিত মানুষের জন্য বড় বড় ওয়াইজ কাফা বিল মাউতি ওয়াইজান একজন মওতের কথা মৃত্যুর কথাই একজন মানুষের জন্য যথেষ্ট ওয়াজ হিসেবে সুবহানাল্লাহ এরপর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাফা কাইফা ইউস্তাজাবু লাকুম এই 6টি রোগ যে তোমাদের ভিতরে আছে এখন বলো তোমাদের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে নাউজুবিল্লাহ বলবো তাহলে এই 10টা কলবের রোগ থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ এরপর হাদিসে চলে যাই রাসূলুল্লাহ বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে কার কাছে চাইতে হবে এই 10টা রোগ থেকে বেঁচে থেকেই আল্লাহর কাছে চাইতে হবে ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ সাহায্য যদি তুমি চাইতে চাও আল্লাহর কাছে চাইতে হবে ওয়া আলাম জেনে রাখো কাকে বলতেছেন এগুলা পিছনে বসা কে
হযরত আব্দুল্লাহ ইবনে শুরু আর শেষ যদি মিল না পায় তাহলে ওয়াজ করে তো লাভ নাই। এই কুসংস্কারের বিষয়টা শেষের দিকে যাচ্ছে এবং জিহাদের বিষয় নেব আমি। যতক্ষণ অতিথি আসবেন না ততক্ষণ ইনশাআল্লাহ চালাই যাব ইনশাআল্লাহ। বলে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কি বলেছিলাম, কাকে বলতেছেন এগুলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে বসা, রাসূলুল্লাহ সামনে। এ গোলাম কিছু কথা বলতেছে, এগুলো মেনে নাও, এগুলো খেয়াল করো, এগুলো শিক্ষা অর্জন করে এগুলোর উপর। ইদা ইসতাআনতা ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে কার কাছে চাইব? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় কার কাছে চাইব? এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়া আলাম, এ গোলাম ভালো করে খেয়াল করো, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। এই কুসংস্কারের জবাব এখানে আসছে, ক্বাদ কাতাবাল্লাহু লাক, এটা হচ্ছে কুসংস্কারের জবাব। হে গোলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে রাখো পৃথিবীর আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো কিছু উপকার করতে চায়, আল্লাহু আকবার বলবেন না, আলা আইয়ানফাউকা বিশাইইন, সকলেই যদি তোমার কোনো কিছু উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তারা কোনো কিছুই উপকার করতে পারবে না, ক্বাদ কাতাবাল্লাহু লাকা, অতটুকুনই উপকার করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে যায় তোমার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ যতটুকুন চাই ততটুকুনই তোমার উপকার করা যাবে। ঠিক কিনা বলেন না মুসলমান? তাহলে পৃথিবীর কোন মানুষের কাছে উপকারের জন্য আল্লাহকে নারাজ করে যাওয়া যাবে? আমরা তো পৃথিবীর নেতা নেত্রীর কাছে আল্লাহকে নারাজ করে যাই, নেতার এত বেশি প্রশংসা করি, সেই নেতার ভিতরে যে চরিত্র বলতে কিছু নাই, কিন্তু চরিত্রবান নেতা বলে ঘোষণা করি, কারণ তার থেকে কিছু পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য। ফোয়া সুমরি দিবেল্লাই, নিজে সুমরি ফেবেল্লাই, এখন টেন্ডার ফেবেল্লাই, কন্ডাক্টারি ফেবেল্লাই, ঠিক কিনা বল করে হয় না মুসলমান? আসা না এডে নতালি কি বহুত জায়গা আছে, নেতার কিছু কিছু গুরু দেখিলে নেতায় উপকার করি, হাদিসুত কি হর উপকার করে পারিব হ নাকি না পারিব হ? তাহলে নেতার হতা সত্য, অনর হতা সত্য, আর হতা সত্য নাকি রসুলের হতা সত্য? সন্দেহ আছে নাকি? তো বোঝনো না, হন দে হার হতা সত্য হন চাই আল্লাহ এবং রসুলের কথা সত্য, ঠিক কিনা বলেন? তাহলে উপকার করলে উপকার করি না পারিব, বিশ্বাস করলাম। এরপর হর ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা, এ গোলাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করবে, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তোমার তাকদীরে এর চেয়ে এক চুল বেশি কোনো ক্ষতি পৃথিবীর সমস্ত মানুষ করতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান, এক চুলও বেশি করা যাবে না, যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন ততটুকুনই ক্ষতি হবে, এর বাইরে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহু আকবার বলেন। সুতরাং যত কুসংস্কার আছে সব বাদ, দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক কি না? কোনো কিছু অকল্যাণ আনতে পারে, কোনো কিছু ক্ষতি করতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ যে ক্ষতি করতে পারবে না, এই কুসংস্কার সামান্য ফানি দিলে হিলি, কলসি দেলি, অমুক দেলি, তমুক দেলি, ক্ষতি হবো, ইয়ে বিশ্বাস ইমানদার করিতে পারে না। আল্লাহ রসুল সামান্য কলসি দেলি তোর ক্ষতি বুকে মনে কর, পৃথিবীর মানুষ ব্যাগ করে তোর ক্ষতি করতে পারবি, একখান দেলি এটা কলসি কিনতে পারিব না। তাহলে কুসংস্কার বলতে কিছু নাই, আছে না? ইন আর বিশ্বাস করিম না, আরো যত কুসংস্কার আছে ছাড় দি চাইবেন, বেগি ফরি ফরি এরা সমাজত থালি ইনরে সংস্কার করি ফেলিবেন, কুসংস্কারের কুনলাহি এরা সংস্কার করি ফেলিবেন। সংস্কার কি দি করিবেন? কোরআন দিয়ে ইনশাআল্লাহ হন না হওয়া, আল্লাহ আর বুঝিবার তৌফিক দেখ, আমিন হন। তাহলে কুসংস্কারের বিষয় বুঝে গেই না, কষ্ট হইয়েন না হন ওনারা। আবার বোঝেন না মানে হদিন মলই হোক বেশ একখানা মরগি ন হবো কি ঠিয়া দেন নিতে কিছু হই না যাবো না, নহল ঠিয়া দিব না, তাহলে হদ দেয় মলই মলই হোক আর আগে না আর আগে এলে হবো না হন ওয়াসিং কিল্লে করার দে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন কারা? মুমিনের পরিচয় দিচ্ছেন এখানে। মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর কোরআনের জিকির যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, কোরআনের ওয়াজ যখন তাদের সামনে করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। হবে বাবা, ঈমান কেন যে হসায় তোলি বুঝা দি ঈমান মাঝে মধ্যে বইও যাবে। ঈমান মাঝে মধ্যে কি এই আয়াতের তাফসীর অনুযায়ী বুঝা দি ঈমান মাঝে মধ্যে উড়ো জেগে দিলে নাই অনারা রেডে সলো ব্যবহার করন দিলে খেয়ে আসন না দিয়ে সলাই এরি কাটিস চলে এত সুলো ধরা বেলায় কাটিস চলে ব্যবহার করতে তো না করতে তো তাইলে কুয়াশা বেড়ার ঘর বা কেনা কোলামালা ঘর সলোই বেড়ে কি বেন্যে ফজর দুড়িয়ার যদি সুলো ধরে তো সাহায্য দেয় সলোই যদি ভিজে থাকে দয় তলি হ্যাং করে মেললেই ধরিব না নখে ধরার হয় যদি জোর মারা দয় এটা জিন কি আছে দে বারু ছয় দেয় হ্যাঁ আনে ইনফরমেশন দেব তাহলে বেশি কষ্ট করে জোর মারলে বেরো যাবো ঠিক নে তাহলে একটা সাহা পরিবেশ আস্তে আস্তে যেহেতু উড়ো গিয়ে কি হয় দিন বিজি কি উড়ো গিয়ে দেরি আস্তে আস্তে এনে করি যদি এটা একখানা করে তস থাকে দয় ফাঁক করে রাতিকে জ্বলি উঠিব ঠিক কিনা হয় না ইয়ে কোরআনের ওয়াজ ইনুল দিলে আস্তে আস্তে বিভিন্ন উদাহরণ দিদি কিত্তু উদাহরণ দিই কোরআনত তো হর হাদিসত তো হর আল্লাহর মনুষ্য করে কি হই ইন আস্তে আস্তে খেলদি মার দি খেঙ্গরি হওয়া যায় এনং করি আজ যদি নয়তো তো লাড়ি লেরে না মানিবে নলে মারিস তাহলে হয়তো ইসলাম উদ্দ মান্য কি কোরআন মানে দিলে হয়তো উদ্দিত হয়তো তাল্লাই হয়তো কোরআন শরীফ হিবে আস্তে আস্তে বন্দারে কলবত আস্তে আস্তে ধাক্কা দিব এই ধাক্কা দিবেল্লাই মাহফিল ধাক্কা দিবেল্লাই কি এই ধাক্কা ইনে ওই বই গিয়ে দি উড়ো গিয়ে দি মানে ওই দে তুলিয়ে তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানে বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বৃদ্ধি হদ্দুর পায় ঈমান হদ্দুর বৃদ্ধি পায় উগ্র স্টেশন নাই নে হদ্দুর বাজারলে পর্যন্ত যাইবো না নাকি কারানেট পর্যন্ত ঈমান বৃদ্ধি পায় মানে ঈমান উড়ে দেরি উড় মিক্কে হদ্দুর যাইবো আসমান পর্যন্ত হদে নয় ঈমান হদ্দুর পর্যন্ত যাইবো আল্লাহ ইয়েনো বুঝে দি হদ্দুর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বান্দার ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে চলে যাবে বান্দা সর্বোচ্চ ক্ষেত্রে সব জায়গায় সব সময় তাওয়াক্কুল করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার উপর জোরে বলুন আল্লাহর উপর সব কিছুকে তাওয়াক্কুল করবে সব কিছুর উপর আল্লাহর উপর আল্লাহকে প্রাধান্য দিবে সব কিছুর উপর কোনো কুসংস্কার আর মানবে না সব ভালো এবং খারাপের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে ভালো চাইবো খারাপ থেকে পানা চাইবো এটাই হলো ঈমানদারি ঠিক কি না তাহলে কুসংস্কার আর থাকবে ইনশাআল্লাহ এখন আসুন জিহাদের ফজিলত সমত নাই সংক্ষেপে হয় না কোরআন শরীফ ইবাদত ইম বুঝু তাই যে বয়ান তাহলে নামাজ ফরজ আছে ওয়াজিব সুন্নত নফল আছে হজ ফরজ আছে নফল আছে রোজা বছরে এক মাস 30 দিন অথবা 29 দিন রাহন্নান ফরজ অন্য সময় রাহন্নান নফল ঠিক আছে না তাহলে রোজা ফরজ আছে যাকাত বছরে বাদ দেন ফরজ বারবার এটা যেটিয়া দিন বুঝজনে সদকা তাহলে যাকাত ফরজ আছে আবার কি নফল আছে একমাত্র ইবাদত শুধু একমাত্র ইবাদত যে ইবাদত ফরজ ছাড়া দ্বিতীয় কোন অপশন নাই এই ইবাদতের নাম জিহাদ বুঝতে শিরা জিহাদ যেদিন জন্ম উজিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা হয়ে যেদিন আল্লাহ জিহাদ ফরজ করগি অনুমতি দিই এই দিনুল্লাহ ইলা মাজি ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ এই জিহাদের ওয়াজিব অপশন নাই সুন্নাত নফল কোন অপশন নাই একখান অপশন আছে হয়তো ফরজ আইন অথবা ফরজে কিফায়া ফরজত দ্বিতীয় কোন অপশন জিহাদত
অর্থাৎ গিয়ের উগ্র জিহাদের গিয়ের হব এক গিয়ের চলিব যে কিয়ামত পর্যন্ত এই এক গিয়ের জান্নাত এক গিয়ের জান্নাত আর নামাজ অন্যান্য ইবাদত যত ফরজ আছে প্রত্যেক ফরজের বিভিন্ন গিয়ার আছে অপশন আছে জিহাদ নামক এত বড় ইবাদত যে ইবাদতের দ্বিতীয় কোন অপশন নাই ফরজ যেদিন শুরু হই কিয়ামত পর্যন্ত ফরজ হয়তো ফরজে আইন নতুবা ফরজে কিফায়া ঠিক কি না হবে মুসলমান আর এই ফরজ ইবাদতকে জঙ্গিবাদ বলে এতদিন মানুষের কাছ থেকে দূরে রেখেছিল ঠিক কি না মুসলমান ফরজ ইবাদতকে জিহাদ মহান ইবাদত এই জিহাদের তামান্না যার ভিতরে থাকবে না সে মুনাফিক সে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মাতা ওয়ালাম ইয়াগুজ ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিন নিফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি মারা গেল কিন্তু কলবের ভিতরে জিহাদের প্রতি কোনো আকাঙ্ক্ষা ছিল না আশা ছিল না মহব্বত ছিল না জিহাদের প্রতি আশা নাই জিহাদের আকাঙ্ক্ষা নাই জিহাদ করার জন্য উৎসাহ তার কলবের ভিতরে কোনোদিন পয়দা হয় নাই এমন মানুষ যদি মারা যায় রাসূলুল্লাহ বলেছেন সে মুনাফিকের হালতেই মারা যাবে নাউজুবিল্লাহ তাহলে আমরা জিহাদ করতে চাই কি চাই না জিহাদের অর্থ বললে তো অনেক লম্বা কথা চলে আসবে জিহাদ মানে যত জঙ্গিপনা আছে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সুদ ঘুষ আছে যত খারাপ কাজ আছে সব কিছুকে উৎখাত করার জন্য চূড়ান্ত দরজার প্রাণান্তকর যে চেষ্টা এই চেষ্টার নাম জিহাদ ঠিক কিনা বলরে হয় মুসলমান নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি কোন ব্যক্তি জিহাদ করার আশঙ্কা করলো জিহাদের ময়দানে গেল না বিছানায় পড়েও যদি মারা যায় ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আমাদের আজকের প্রধান মেহমান চলে এসেছেন প্রধান অতিথি শাহজাহান চৌধুরী সাহেব আসতেছেন প্রধান মেহমানকে আমি ছেড়ে দিচ্ছি উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলি শুধু মুজাহিদদের শহীদদের জন্য আল্লাহ 6টি পুরস্কার ঘোষণা করেছেন কয়টি এই হাদিসের অনুবাদ বলে লম্বা কথা বলবো না আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ লিশাহিদি ইনদাল্লাহি সিত্তা খিসাল একজন শহীদের জন্য 6টি পুরস্কার ঘোষণা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একজন শহীদের জন্য বড় বড় 6টি পুরস্কার আছে এক নাম্বার ইগফার লাহু ফি আউয়ালি দাফাআহ ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ একজন শহীদ শাহাদাত বরণ করার সময় যে রক্তের ফোঁটা পড়ে ওই রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ না হয় বাবা রক্তের ফোঁটা পড়তে দেরি ওই শহীদের জিন্দেগীর গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না শুধু তাই নয় মৃত্যুর সময় জান্নাতে তার অবস্থান কোথায় হবে স্থান কোথায় হবে জান্নাতের নিয়ামত সমূহ মৃত্যুর সময় তারে দেখাই দিবে সুবহানাল্লাহ এজন্য ফেরাউনের স্ত্রী আসিয়া মুসলমান ছিলেন ইমানদার ছিলেন মৃত্যুর সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন এত নির্যাতন করে ফেরাউন এই বিবিকে আসিয়া হযরত আসিয়াকে হত্যা করেছেন শহীদ করেছেন হাতে ফেরেক ফুটাই গাছের সাথে পায়ের সাথে উলঙ্গ করে এত বেশি নির্যাতন করেছেন কিন্তু বিবি আসিয়া ফেরাউনের দিকে তাকায় হাসে আল্লাহু আকবার বলেন না কারণ বিবি আসিয়া তো আর দুনিয়ায় নাই আল্লাহ জান্নাত দেখাচ্ছেন নির্যাতিত হচ্ছেন জান্নাত দেখাই শাহাদাত বরণ করতেছেন আল্লাহু আকবার এজন্য শহীদেরা মৃত্যুর সময় তার জান্নাতের অবস্থান দেখবে স্থান দেখবে ওয়া ইউজারু মিন আযাবিল কবর কবরের আযাব বলতে তাদের কিছু হবে না ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ইয়া নাফসি বলবে কঠিন অবস্থা হয়ে যাবে 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবে 1 মাইল উপরে সূর্য থাকবে যে সূর্যটা 9 কোটি
কত 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার উপরে থাকবে, টকবক করে মাথার মগজগুলো সিদ্ধ হতে থাকবে। ও অবস্থায় কিয়ামতের ময়দানে শহীদেরা ওয়ায়ামান আমান নিরাপদ থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল-ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের মাথায় এমন একটি মুকুট পরানো হবে, এক একটি হীরা মুক্তা ওয়ালা একটি মুকুট পরানো হবে, যে হীরা মুক্তাগুলো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইজাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিন আইন, 72 জন সুন্দরী রমণী একজন শহীদকে দান করা হবে। সর্বশেষ ওয়াইশাফা ফি 70 মিন আকারিবিহি, নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামী মানুষকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে একজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে শহীদি মর্যাদা দান করুক, শহীদি মৃত্যু দান করুক, আমিন বলেন। শহীদি মৃত্যু চাইতে থাকবো, আকাঙ্ক্ষা করব, যদি বিছানায় পড়েও মরে যায়, হাদিস বলছি না, তাহলে সেটা শাহাদাতের মর্যাদা দান করবেন কে? সুতরাং শহীদি তামান্না বুকে নেব। দেখেন নাই সীমান্তে বিডিআররা বিএসএফ এর বিরুদ্ধে, ভারতের জালেমদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আর ওই বিডিআর এর সাথে একজন কৃষক লম্বা একটা দাঁড়িয়ে হয়তো হাইবেলে ইমদে আসিও না, হয়তো তোরা বেগুন আহাইটে হাড়ি দিয়ে ইমদে, ঠিক না? মারবে হানাওয়া আহাইটে অকলার হাড়ি বেল্লাই একজন কৃষক দিয়ে গিয়ে দি বিডিআর অকলার লয় ন দেহ নিয়ে আহাইটে মানে ন বুঝো, ভারতের হিন্দু বেগুন হাইটে না হাইটে হয় হাইক তোরা গোড়া দি মার দিতে হয়, আই মুসলমান আছেন না হয় ওটা মুজাহিদ কিন্তু ভিডিও টানার আবার হাইতারে না পারে হইতে নেহাম মরে যাই বই তারা লক্ষ্য করলি। সুতরাং একজন কৃষক বাংলাদেশ রক্ষা করার জন্য যা ছিল তা নিয়ে দাঁড়ায় গেছে, আমাদেরও সামনে হয়তো যার যা আছে তাই নিয়ে দাঁড়ায় যেতে হবে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যার যা আছে তা নিয়ে দাঁড়ায় যাব, ইসলাম কায়েম হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সামাজিক কুসংস্কার মানবো নাকি ছাড়বো? জিহাদের তামান্না করব নাকি করব না? আল্লাহ আমাদেরকে দুটো বিষয় সংক্ষেপে বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিক, যা বলেছি তা বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।